ইমানদারের গুনাহ আল্লাহ বিভিন্ন কারণে ক্ষমা করে দেয়। কয়টা কারণ? 10টা কারণ। 10টা কারণ বললো ইমানদারের গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু এটা ইমানদার ছাড়া কারোর জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিনিন। একটা কথা উল্লেখ করেছেন রাসূল, সেটা কি? সেটা কি? ইমানদার যদি কোনো কষ্ট পায়, কোনো ব্যথা আছে না, পা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, এটুকুর মধ্যে যদি কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ তবু ভালো রাখছেন বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা তখন তাকে এটার জন্য তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। অর্থাৎ ইমানদারের প্রত্যেকটা জিনিস ভালো। রাসূল বলেছেন ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকাল্লাহু খাইরান। ভালো পেলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা ফাকাল্লাহু খাইরান। ক্ষতি কষ্টকর জিনিস পাইছেন, ব্যথা পাইছেন, অথবা বাচ্চা অসুস্থ, অথবা শরীর খারাপ, অথবা এটা ওইটা, দুনিয়ার কত গ্যাঞ্জাম তো আছে, এগুলির কারণে যদি কোনো আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছে কোনো সমস্যা নাই, আমি সবর করব, তাহলে আপনার জন্য আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে একজন ঈমানদারের গুনাহ কিন্তু কষ্ট অশিষ্ট পাইলেও ক্ষমা হয়, হয় কিনা বলেন? একটা গেল, তাই না? দ্বিতীয় গুনাহ ক্ষমা হয় তওবা করলে। তওবা করলে কি আল্লাহ, তওবা তো ফিরে আসলাম, আমি সালাত আদায় করিনি, সালাত আদায় করতে চলে আসছি, আমি যাকাত দেইনি, যাকাত দেয়াতে চলে আসছি, ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আমি গুনার কাজে গেছি, গুনার কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম, এটা হচ্ছে তওবা। যে কেউ এটা করবে আল্লাহ তাকে আবার তাকে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়ামান তাবা তাবাল্লাহু আলাইহি, যে কেউ তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ এমনকি পশ্চিম দিগন্তে সূর্য উঠার আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যদি এরপরে বলেন যে আমি তো তওবা করতে পারছি, তওবা তো করি, এরপরেও গুনাহ হয়ে যাচ্ছে, ইস্তেগফার করবেন। ইস্তেগফার কখন করে দেখছেন তো? মানুষ যদি মনে করে যে আমি তো গুনাহ করি না, তো এটা একটা গুনাহ। কারণ মানুষ মাত্রই গুনাহ করে। আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে যে তওবা করে। আপনি যদি মনে করেন যে আমি গুনাহ করি না, তো আপনি অহংকারী। কারণ আল্লাহর ইবাদত করে আপনি কোনদিন শেষ করতে পারবেন না। এইজন্য সাধকরা, আগেকার দিনে জাহেদরা, আলেমরা, যারা ভালো মানুষ ছিলেন, সত্যিকার আল্লাহর ওলি ছিলেন, তারা সবসময় বলতেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আল্লাহ তুমি তোমার কত পবিত্রতা, তোমার সত্যিকার ইবাদত করতে আমি সক্ষম নই। এই জন্য সালাতের সালাম ফিরানোর পরে কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ 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 3 বার। কেন বলেন? আল্লাহ ইবাদত করতে চাইছি, অনেক চেষ্টা করেছি, সুন্দর সব সময় করতে পারি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আমার ইবাদতটা কবুল করে নেন। পারবেন না বলতে? এরপরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল, এরকম বলতে থাকেন। কেন? যাতে করে আপনার এবার দোয়া করতেছেন যে আমি তো ক্ষমা চাইছি, এবার আমার ক্ষমাটা সহ আমার সালাতটা আপনি কবুল করে নেন। আপনি শান্তির আলো, আপনি শান্তি দিবেন আমাকে, আপনি শুধু শান্তি দিতে পারেন। শান্তির জায়গা জান্নাত, দারুস সালাম হচ্ছে জান্নাত, সেখানে আপনি শুধু প্রবেশ করাতে পারবেন। দুনিয়ার কেউ আমাকে এই জান্নাতের পথ দেখাইতে পারে না, দিতেও পারবে না। কোন হুজুর কি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? নিতে পারবে? কোন হুজুরের ক্ষমতা নেই। হুজুর সেদিন সমস্ত হুজুর নাফসি নাফসি বলবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন উম্মতি উম্মতি, এবং সহিহ হাদিস দ্বারা তা সাব্যস্ত। এবং তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে অনুমতি নিয়ে তারপর শুধুমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। অনুমতির আগে তিনি সুপারিশ করবেন না। আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি। প্রতিদিন আপনি আয়াতুল কুরসি পড়েন কিনা? প্রতি সালাতের পর আয়াতুল কুরসি পড়েন কিনা? আয়াতুল কুরসি কেন পড়েন জানেন? এইটার মধ্যে একেবারে তাওহীদের কথা আছে, ঈমান পুরা করার কথা আছে, আল্লাহর পরিচয় দেয়া আছে। আল্লাহর পরিচয় যদি না জানেন, দুনিয়াতে আপনার আমার মতো হতভাগা আর কেউ নেই। কিন্তু আল্লাহর পরিচয়ের আরবি হচ্ছে মারিফত, বুঝছেন কিনা? আমাদের সমাজে মারিফত বলতে বোঝায় একটা দরবার থাকবে, সেখানে গিয়ে আমি মুরিদ হয়ে যাব, এবং তিনি আমাকে লম্বা একটা কি দিবেন? হ্যাঁ, লম্বা একটা পাগড়ি দিবেন, পাগড়ি ধরে থাকবো, তিনি আমাকে এমনি উড়াল দিয়ে জান্নাতে ফাড়াই দিবেন। ওই চিন্তা করলে জান্নাতে যাওয়া যাবে না। আলেম যদি হয় আব্বা হুজুরের মতো, তিনি আপনাকে দ্বীনের কথা বলেছেন, সেটা আমল করে যাবেন। সালাতে আসছেন, আপনারা দেখে দেখে সালাতে আসবেন এবং শরীয়তের কথা শুনে চলবেন, তাহলে এটা ঠিক আছে। আর যদি যারা আজ দরবার খুলে বসে গেছে, হ্যাঁ, কত দরবারের শেষ নাই, এলমের নাম গন্ধ নাই, শরিয়া বুঝে না, দিন বুঝে না, নিজের মন মতো কথা দিয়ে চালাচ্ছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, এরকম অভাব আছে নাকি?
আপনারা জানেন কিনা? এই যে ধরেন এই চট্টগ্রাম থেকে শুরু করে যে সমস্ত দরবারগুলি আছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার উপায় নেই। দরবার নয়, এগুলি শিরকের দরবার। এগুলি বেশিরভাগ কবর কেন্দ্রিক দরবার। এরা বেশিরভাগ আল্লাহর দিন সম্পর্কে কিচ্ছু জানে না, ঠিক মতো কোরআনে কারীম পড়তে জানে না, অর্থ কথা দূরের কথা। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে না, হাদিসের উপর আমল করে না। এদের পিছনে যদি আপনি ছুটেন, আপনার ঈমান কিন্তু শেষ হয়ে যাবে। কারণ যেই নিজেই জানে না, আপনাকে পথ দেখাবে কি করে? আমাকে বলেন তো। আল্লাহ সম্পর্কে যদি জানতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর নাম জানতে হবে, আল্লাহর গুণ জানতে হবে। এই জন্য সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন তো? শোনেন নাই? তিনি একটা গ্রন্থ লিখেছেন আল বুনিয়াতুল তালিবিল হক, যেটা আপনারা বলেন বুনিয়াতুত তালিবিন বলেন। বাংলা ভাষায় বুনিয়াত তালিবিন নাম, আসলে বুনিয়াত তালিবিন আসল নাম না। এটা আসল নাম হচ্ছে আল বুনিয়াতুল তালিবিল হক। এটা আরবি নাম। অনেক হুজুর তো আরবি নামও জানে না। এটা একটু বলেন পড়তে পারে কি, দেখছে কিনা জিজ্ঞাসা করেন, দেখবে না, বাংলা পড়ছে অনেকে। এটার মধ্যে তিনি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নাম আনছে, গুণ আনছে। আল্লাহ কোথায় এটার মধ্যে উল্লেখ করেছে যে আল্লাহ আরশের উপরে। এমনকি সাইয়েদনা জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ কেন আরশের উপরে নিজেকে বললেন? যাতে করে আমাদের অন্তর বিক্ষিপ্ত না হয়ে যায়, আল্লাহকে কোথায় 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 আল্লাহকে খুঁজে বেকারার না হয়ে যায়। আল্লাহ এই জন্য তাকে বলছেন আমি আরশের উপরে আছি, আমাকে তুমি উপরের দিকে হাত তুলে আমার কাছে চাও। যখন তুমি কিছু মনে হবে উপরের দিকে চোখ চলে যাবে, যখনই আল্লাহর কথা মনে হয় তখনই আমার অন্তর অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়, কারণ তিনি উপরে রয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশের কাছে গেছেন, যখন আল্লাহর কাছে চাইতে গেছেন তখন উপরে গেছেন, সালাত নিয়ে এসেছেন সেখান থেকে, সবচেয়ে উত্তম দামি জিনিস তিনি নিয়ে এসেছেন উপর থেকে। সুতরাং আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর এমন 99টি নাম আছে যা দিয়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। আল্লাহর 99টা নাম আছে, আল্লাহকে ডাকতে হবে কিভাবে? আল্লাহ তুমি রহমান, আমাকে রহমত করো। আল্লাহ তুমি গফফার, আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনি এটা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ওইটা আপনি দেন। নামটা পড়ে পড়ে অর্থ দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন একটার পর একটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম ব্যতীত আপনি যদি কোনো ভিন্ন ভিন্ন নাম নিজে নিজে বানাইয়া বানাইয়া ডাকেন, অমুক তমুকের ডাকেন, তাহলে কোনোদিনই আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে না। কারণ জাহান্নামে আপনি চলে যেতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা তখন বলবেন, হাসরের মাঠে তোমরা যারা যার ইবাদত করছো তার পিছে হেঁটে চলে যাও। কারণ যার ইবাদত করছে তখন একটা মূর্তির ইবাদত করছে কেউ, কোন ব্যক্তির ইবাদত করছে কেউ, সেগুলিকে একটা মূর্তির মতো বানিয়ে পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে উম্মতের মধ্যে শুধুমাত্র দুই গোষ্ঠী, এক গোষ্ঠী ঈমানদার আর এক গোষ্ঠী মুনাফিক জাতীয় লোক। একবারে এরা শুধুমাত্র অবশিষ্ট থাকবে, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে কারো ইবাদত করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কি বাবুস কিতাবুস সালাতুল মুনাফিকিনের মধ্যে আসছে। হাদিসটা সবাই দেখে নেবেন, আপনারা মুহাদ্দিস এখানে আছে দেখে জিজ্ঞাসা করেন। তখন কি করবে? আল্লাহ তাআলা বলবেন তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? সবাই বলে আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ তাআলা বলবেন তাই নাকি? তো দেখো তো এখন আমার জন্য একটু সিজদা করে দেখাও তো, রুকু করে দেখাও তো। ইয়াউমা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলেছেন, উল্লেখ করেছেন যে ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, তারা তখন কি করতে পারবে না? সিজদা করতে পারবে না। কেন সিজদা করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিঠ তখন গরুর শিংয়ের মতো হয়ে যাবে, বাঁকা করতে পারবে না। আবু হুজুর মুখে ওয়াজটা আপনারা শুনেছেন বারবার, আমি জানি এই ওয়াজ আরো শুনেছেন, কিন্তু বলতেছি কেন যে যার আল্লাহর ইবাদত যদি কোনো আল্লাহকে যদি দেখতে চান তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কারো ইবাদত, কারো খুশি করার জন্য কিছু করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো হুজুর নয়, কোনো ব্যক্তি নয়, দল নেতা নয়, কোনো কিছু নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। এইটা আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলি আল্লাহর উপর ঈমান বিরোধী, তাহলে আপনার কিন্তু ঈমান চলে যাবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি কমপ্লিট কোড না? জীবনের সর্বক্ষেত্রে যথেষ্ট না? নিজে কি আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাই বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন কিনা? ছিলেন। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওমর, ওসমান, আলী সহ সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে, আব্রাহাম লিঙ্কনের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে, 100-200 বছর আগের ঘটনা, সর্বোচ্চ 100 বছর আগের ঘটনা। এর আগে
এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না? তাহলে আমরা কেন এখন গণতন্ত্র, অমুকতন্ত্র, অমুক বাদ্য, অমুক জিদ্দা ওসবের পিছনে পা দিচ্ছি কেন? আমরা কি আল্লাহ তার রাসূল আমাদের যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে দিয়েছেন কমপ্লিট কোড হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে কোন দিন এটা? আরাফার মাঠে। আরাফার মাঠে তিনি ঘোষণা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে উপস্থিত। তিনি আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে তোমাদের দ্বীনকে পূর্ণ